কয়েকটা গুণের কথা বলবো আপনাদেরকে। ব্যবসা শব্দের মধ্যে যে গুণগুলো আছে, প্রথম হচ্ছে দেখেন, ব্যবসা এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন পৃথিবীতে যত পেশা আছে একমাত্র পেশা, যে পেশার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছে আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি। পৃথিবীতে কোন পেশার কথা কোরআনে উল্লেখ নেই, শুধু ব্যবসার কথা বলা আছে। ব্যবসায়ী হওয়ার জন্য এত হীনমন্যতা ভোগেন কেন? হীনমন্যতা ভোগেন কেন? আপনার সবসময় মনে করেন টাকা লাগবে, ব্যবসার টাকা ছাড়া তো ব্যবসা হয় না। না, যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কত টাকা দিয়ে শুরু করেছে, তারা কত টাকা দিয়ে শুরু করেছে জিজ্ঞেস করে দেখেন। পৃথিবীতে সবসময় টাকা লাগে না ভাই। পাঠাও, উবার, তাদের নিজস্ব কোন গাড়ি আছে? গাড়ি আছে, একটা গাড়ির মালিক তারা, কিন্তু লক্ষ লক্ষ গাড়ি। পৃথিবীর যে দেশে যাবেন উবার আপনার একটি, পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে? শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে। প্রতিটা কথা, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা কাজ আপনার একটি, পৃথিবীর কোটি কোটি গাড়ি তারা ডিল করে কিসের মাধ্যমে? শুধুমাত্র একটা সফটওয়্যার কারণে। তার কি টাকা লাগছে? পাঠাও, ইলিয়াস, তারা যে এই করেছিল, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? স্টুডেন্ট অবস্থা তারা এই অ্যাপসটা তৈরি করেছিল। তার মানে শুধুমাত্র থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কিছু আগে সিঙ্গাপুর গিয়েছি। সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, বলা হয় যে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো। ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে, সেখানে নিজস্ব কোনো কিছু নেই। সিঙ্গাপুরের বলা যায়, সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে, বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে। পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে, সব জাহাজ, যত বড় বড় বিমান আছে, সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে। যে পানিটা পর্যন্ত তারা কিনে নেয়, সে পানিটা তারা বিক্রি করে। নিজস্ব কিছু নেই। সবসময় নিজস্ব টাকা লাগবে না, ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না, কিন্তু আমাদের চিন্তাটা ছোট। ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে আসছিল, তখন আমরা 7th richest country of the world, আমরা পৃথিবীর 7ম ধনী দেশ ছিলাম। আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন? ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, এর জন্য আসে। টাকা আছে এই জন্য আসে। ব্রিটিশরা এখানে কেন আসছে? কারণ এখানে টাকা আছে। এখানে টাকা আছে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিও না। ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন? সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে? কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন? আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে, তুমি লাখপতি, তোমাকে আবেদন করতে হয়। আমার বাবা কৃষক, আমার চলতে পারি না, সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক। মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা। ছোটবেলা হাতিম মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, এমন কোনো প্রাণী আছে? না, তোমাদেরকে শিখানো হয়েছে, আমাদের মধ্যে শিখানো হয়েছে ডিভাইড এন্ড রুল। ব্রিটিশদের তারা বলেছে তোমরা সবসময় একটার পিছনে লেগে থাকবি, তোরা আর অন্যদিকে তাকানো, তোদের চিন্তা করতে হবে না, নিজের লেগে থাক।